এই ছেলেটার ঘুমাতে অনেক ভালো লাগে। সে স্কুলে গিয়েও ঘুমায়, যে জন্য তার টিচার তাকে মারে। তাই ছেলেটা ঈশ্বরের কাছে স্কুলে না যাওয়ার জন্য প্রার্থনা করে। সে ঈশ্বরকে বলে যাতে করে তাদের বাসার গরুর সাথে তার লাইফ এক্সচেঞ্জ করে দেওয়া হয়। সে সারাদিন গরুটার মতো ঘুমাতে চায়। তখন একজন লোক এসে ছেলেটাকে একটা মাস্ক পরিয়ে তার শরীর একটা চাদর দিয়ে ঢেকে দেয়, কিন্তু ছেলেটা জানে না তার ইচ্ছা ঈশ্বর পূরণ করে দিয়েছে। সে এখন একটা গরুতে রূপান্তরিত হয়ে গেছে। কিছুক্ষণ পর ছেলেটার বাবা পাহাড় থেকে কাঠ কেটে আনার সময় দেখতে পায় তাদের বাসার গরুটা একটা গাছের নিচে শুয়ে ঘুমাচ্ছে। বাবা বুঝতে পারে না আসলে এটা গরু নয়, বরং তার ছেলে। বাবা গরুটার পেছনে লাঠি দিয়ে আঘাত করে তাকে টেনে বাসায় নিয়ে আসে। পরের দিন বাবা গরুটাকে খেতে হাল চাষ করতে নিয়ে যাওয়ার জন্য আসে, কিন্তু সে অবাক হয়ে দেখে গরুটা একটুও খাবার খায়নি। যখন বাবা গরুটাকে টেনে নিয়ে যাচ্ছিল তখন ছেলেটার মা বাইরে আসে। ছেলেটা চিৎকার করে তার মাকে জানায় সে কোনো গরু নয়, বরং তার ছেলে। কিন্তু তার মুখ থেকে শুধুমাত্র গরুর হাম্বা ডাক বের হচ্ছিল, যে জন্য তার মা তাকে চিনতে পারে না। তখন গরুটা অবাক হয়ে দেখে তার মতোই দেখতে একটা ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে তার বাবার কাছে আসে। ছেলেরূপী সেই গরুটা এটা দেখে তার ভুল বুঝতে পারে, কিন্তু সে কাউকে তার মনের কথা বোঝাতে পারে না। বাবা গরুটাকে খেতে নিয়ে এসে হাল বাইতে বলে। সারাদিন হাল বেয়ে দুপুরে পিঠে করে লাকড়ির বোঝা নিয়ে বাজারে যাওয়া এবং সন্ধ্যায় গাড়িতে করে জিনিসপত্র টেনে আনা। ছেলেটা একবারও চিন্তা করেনি গরুদের কত কষ্ট করতে হয়। সারাদিন এত পরিশ্রম করার পরে গরুরূপী ছেলেটা ক্লান্ত হয়ে বসে পড়ে, যার ফলে তার পেছনে থাকা জিনিসপত্রের গাড়ি পাশের নদীতে গিয়ে পড়ে। সৌভাগ্যক্রমে তার বাবা বেঁচে গেছে, কিন্তু সারাদিনের পরিশ্রম একেবারে ব্যর্থ হয়ে গেল। বাসায় ফিরে এসে ছেলেটা তার ঘরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বাবা তাকে টেনে জোর করে গোয়াল ঘরে নিয়ে আসে। কিন্তু যখন ছেলেটা তার মাকে খাবার আনতে দেখে তখন সে জোরে জোরে ডাকতে থাকে আর এখানে বসে কান্না করতে শুরু করে, কারণ তার মা তাকে চিনতে পারেনি। বাবা বলে যদি এই গরু এরকম আচরণ করে তাহলে তাকে বিক্রি করে দিতে হবে। পরের দিন সকালে গরুটাকে আবারও হাল চাষ করার জন্য খেতে নিয়ে আসা হয়, কিন্তু দুদিন ধরে না খাওয়ার জন্য সে ক্লান্ত হয়ে সেখানেই বসে পড়ে। বাবা গরুটাকে মারতে যায়, তখন মা ছুটে এসে বাবাকে থামায়। মা বলে হয়তো গরুটা অসুস্থ। বাবা ছুটে এসে গরুটাকে চেক করে এবং ডিসাইড করে একে কসাইখানায় বিক্রি করে দিবে। অজ্ঞান গরু এর ব্যাপারে কিছুই জানে না। পরের দিন গরুটাকে কসাইখানায় নিয়ে আসা হয়। ছেলেটা যখন দেখে অন্যান্য গরুদের মেরে ফেলা হচ্ছে তখন সে বুঝতে পারে এখন তার পালা। সে কান্না করতে করতে তার বাবাকে বলে আমি তোমার ছেলে, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। ছেলেটা এত তাড়াতাড়ি মারা যেতে চায় না, তাই সে রশি ছিঁড়ে তার বাবার পেছনে ছুটতে শুরু করে। বাবা গরুটাকে আসতে দেখে বলে আমি তোমাকে আগেই বিক্রি করে দিয়েছি। ছেলেটা বুঝতে পারে এখন তাকে আর কেউই বাঁচাতে পারবে না, তাই সে তার প্রাণ নিয়ে ছুটতে শুরু করে। ক্লান্ত হয়ে সে তার ছোটবেলার খেলার মাঠে বসে পড়ে। সে প্রথমবারের মতো রিয়েলাইজ করতে পারে গরুর জীবন আসলে এতটাও সহজ নয়। যে কাজ করে না তাকে মেরে ফেলা হয়। এমন সময় ছেলেটা গ্রামবাসীদের আসার শব্দ শুনতে পায়, তাই সে আবারও ছুটতে শুরু করে আর ঈশ্বরের কাছে ক্ষমা চায়। কিন্তু কিছুক্ষণের মধ্যে সে একটা পাহাড়ের খাদের কাছে চলে আসে, কিন্তু পেছন থেকে গ্রামবাসী লাঠি এবং রশি নিয়ে গরুটাকে ধরার চেষ্টা করে। ছেলেটা পেছনে যেতে থাকে আর হঠাৎ করে তার পা পিছলে খাদে পড়ে যায়। ছেলেটা চিৎকার করে ওঠে আর তখন তার ঘুম ভেঙে যায়। সে নিজেকে মানুষ রূপে আবারও দেখে বুঝতে পারে যে সে আসলে একটা স্বপ্ন দেখছিল। সে অনেক খুশি হয় আর বাসায় ফিরে এসে তার মাকে ঘরের কাজে সাহায্য করে। বাবার সাথে জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে আসে এবং পড়াশোনাও করতে শুরু করে। স্কুলের টিচার ছেলেটার এরকম পরিবর্তন দেখে অবাক হয়ে যায়। সে এত পড়াশোনা করে যে খাবার খাওয়ার কথাও ভুলে যায়।